সম্মানিত প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনাদের সবাইকে আমার হৃদয়ের স্তর থেকে সালাম মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কি আমার ইসলাম নিয়ে কয়েকটা কথা বলতে পারি? হ্যাঁ ভাই, আপনি আমার কথাগুলো শুনবেন। অবশ্যই আপনি যদি শুনে থাকেন মন দিয়ে শুনবেন। একটু শোনার পরে আমার একটা দিনে ভাইকে তুমি ব্যবস্থা করে দেবেন, পাঠিয়ে দেবেন যাতে শুনতে পারে। দেখো ভাই, তুমি আর আমি কত না ভাগ্যবান, আমাদের কপালটা না কতই লাকি ভাই। দেখো, আমরা সর্বোচ্চ উত্তম ধর্ম দিন ইসলাম পেয়েছি। আমার আল্লাহ তোমাকে আর আমাকে চাইলেই পারতো ভাই হিন্দুর ঘরে জন্ম দিতে, বুদ্ধের ঘরে জন্ম দিতে, বেদর্মীর ঘরে জন্ম দিতে, অথচ করে নাই। অথচ তোমার আর আমার জন্ম দিয়েছে একজন মুসলিম ঘরে, মুসলিম ধর্মে জন্ম দিয়েছে। আমরা আল্লাহকে পেয়েছি ভাই। এর থেকে বড় সৌভাগ্যবান আর কি হতে পারে ভাই? এর থেকে আরও বড় কপাল হচ্ছে কি জানো? তুমি আর আমি শেষ নবীর উম্মত হতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, এর থেকে উম্মত আর কিছু হতে পারে না, এর থেকে সৌভাগ্যবান আর কিছু হতে পারে না ভাই। আমার উম্মত যতক্ষণ জাহান্নাম থেকে, যতক্ষণ জান্নাতে যাবে না হাশরের ময়দানে, ততক্ষণ আমার নবী জান্নাতে যাবে না। তুমি কি এটা কি আরও জানো? কালকে হাশরের ময়দানের মধ্যে আমার উম্মত যতক্ষণ, আমার নবীর উম্মত যতক্ষণ না জান্নাতে যাবে না, ততক্ষণ না অন্য কারো উম্মত জান্নাতে যেতে পারবে না। তাই তোমার আমার কপাল তো অনেক লাকি ভাই, অনেক ভাগ্যবান আমরা। আজকে আমরা এই নবীর উম্মত হয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আজকে নামাজ ছেড়ে দিই। আজকে আমরা অবৈধ কাজে লিপ্ত আছি, আজকে নবীর সুন্নত মানি না, আজকে মানুষের সাথে হিংসা বিদ্বেষ সব কিছু করে নিয়ে আমরা আজকে বেঁচে আছি। কারণ আমরা কোন নবীর উম্মত তুমি একটাবার রিসার্চ করো না ভাই। কারণ আমি এটা বলতে যাচ্ছি, আজকে আমরা কত সুন্দর ইসলাম ধর্ম পেয়ে কিছু মানুষ আমাদের ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করতেছে। আজকে কিছু মানুষ আমাদের ইসলাম ধর্ম নিয়ে হাসি তামাশা করতেছে ভাই। আমি ওদের উদ্দেশ্য করে বলতে চাচ্ছি ভাই, ভাই তুমি আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত না আসলে তাহলে নবীর প্রেম, নবীর ভালোবাসা কী জিনিস কখনো বুঝতে পারতে না। আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতে দেখাচ্ছে নবীর প্রেম কাকে বলে, নবীকে কতটুকু ভালোবাসতে হয়, নবীকে কতটুকু তাজিম করতে হয়, আমার নবীকে দিল থেকে কত মহব্বত করতে হয়, সেটা একমাত্র দলে আছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এরা দেখাচ্ছে আজকে জামাতপন্থী কতগুলো লোক। আজকে তোমরা আহলে সুন্নাতের মানুষদেরকে মাজার পূজারি বলো। আহলে সুন্নাত জামাত কখনো মাজার পূজারি হতে পারে না, তারা মাজারকে জিয়ারত করে, কখনো মাজার পুজো করে না। আজকে তোমরা পূজা কোথায় করো সেটা আজকে সারা মুসলিম জগতে জেনে গেছে। তোমরা তো একজন মূর্তি পূজারি, তোমরা আজকে মূর্তির সামনে নিয়ে সম্বোধনা দিচ্ছ। একজন মুসলিম হয়ে মূর্তির ঘরে গিয়ে তুমি সম্বোধনা কেমনে দাও? এ মুনাফেক, তোমার মতো মুনাফেক তার হতে পারে না। কারণ তুমি তো আমার আল্লাহর সাথে প্রতারণা করছো ভাই। একটা কি মনে রাখবা, আমার আল্লাহ কিন্তু ছাড় দেয় না। অবশ্যই আমার আল্লাহ তোমাকে ধরবে। তুমি সেই দিনের জন্য অপেক্ষা করো যেদিন তোমার এই লজ্জাহীন চেহারা নিয়ে আমার রবের সামনে দাঁড়াতে হবে। কারণ তুমি আজকে আহলে সুন্নাতের মানুষদেরকে আজকে হিংসা করতে করতে আজকে তোমার হিংসা বিদ্বেষ আজকে মুছে চলে আসছে। আজকে জনগণের কাছে তুমি উন্মোচিত হয়ে গেছো। কে মাজার, কে পূজা করে, খারাপ পূজারি আজকে তুমি প্রকাশ্যভাবে প্রকাশ পেয়ে গেছো ভাই। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো নবী বিরোধী হতে পারে না, ওরা কখনো মাজারকে সিজদা দিতে পারে না, এরা একমাত্র সিজদা দেয় আল্লাহকে। কারণ আমরা আল্লাহকে একত্ববাদ হিসাবে ঘোষণা করেছি। কারণ তোমরা যদি আল্লাহকে একত্ববাদ হিসাবে ঘোষণা করতে, তাহলে তোমরা আজকে পূজার মণ্ডপে গিয়ে কখনো সম্বোধনা জানাতে পারতে না ভাই, কখনো পারতে না। কারণ আজকে তোমরা ক্ষমতার লোভে, ক্ষমতার জন্য, টাকার জন্য, আজকে লোভের জন্য, ক্ষমতার জন্য তোমরা আজকে ধর্মকে বিতিকৃত করে দিয়ে তোমরা আজকে পূজার মণ্ডপে গিয়ে ভাই সম্বোধনা জানাচ্ছ। ভাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ পূজা করবে বা দুর্গ পূজা করবে বা পূজারের সাথে মিশে যাবে। তবে এই হাদিসটা কি জানো? সুনাতে ইবনে মাজাহ, হাদিস নাম্বার হচ্ছে ভাইয়া 3952। অবশ্যই হাদিস নাম্বারটা আপনি পড়বেন, রিসার্চ করে নেবেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করে। যদি হেদায়েত তাদের না হয়, আল্লাহ তাআলা যেন তাদেরকে ধ্বংস করে দেয়। এটাই বলে ভাই, আমার একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাই যদি দেখে থাকেন, আমার ভিডিওটা যথেষ্ট পরিমাণে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার ব্যবস্থা করে দিবেন। এবং আমার সংক্ষিপ্ত কথা আমি রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।